পড়ে দিচ্ছি বোর্ডে। তো অভেদাবলী বলতে বোঝাচ্ছে কি, ওই যে আপনার জেড বার বার ইকুয়াল টু জেড, ধরেন নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, বহুপদী সমাপ্তি সূচকে আসছে ধরেন। এখন এইটা যে সঠিক, এইটা আমরা কিভাবে বুঝবো? এটা যে সঠিক তাকে এইভাবে বুঝবো। তারপরে দেওয়া থাকে যে জেড প্লাস জেড আই ইকুয়াল টু আর, বা জেড মাইনাস জেড আই ইকুয়াল টু ইমাজিন অংশ হয়, বা এটা একটি অবাস্তব কাল্পনিক সংখ্যা, ঠিক আছে, কাল্পনিক সংখ্যা, এইটা বাস্তব সংখ্যা, এইভাবে। অথবা বলতে পারে যে আরো যদি থাকে, বলবে যে জেড ইন্টু জেড ইকুয়াল টু হচ্ছে বাস্তব সংখ্যা, অথবা জেড ইন্টু জেড বার ইকুয়াল টু হচ্ছে অবাস্তব সংখ্যা, ইটিসি দেওয়া থাকবে। এগুলো আবার মুখস্থ করিয়েন না যে জেড ইন্টু জেড বার মানে অবাস্তব সংখ্যা, না না, এগুলো সত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি কিভাবে বুঝবো এটা সত্য কি না? ছোট্ট একটা চালাকির দ্বারা প্রথমে তুমি আগে একটা সংখ্যা কল্পনা করে নিবা, যে একটা জেড সংখ্যা ইচ্ছে মতো একটা ধরে নিবা। ধরে নিলাম ইচ্ছে মতো জেড একটা হচ্ছে 2+3i, ধরে নিলাম। তো বলছে যে জেড বার মানে জেটের কি অনুবন্ধী নির্ণয় করব, করার পর তার অনুবন্ধী নির্ণয় করব, করে পূর্বের সংখ্যাটাই ফিরে পাবো এই কন্ডিশনটা অনুযায়ী। তো দেখা যাক জেড বার যদি করি, আমি আগের ক্লাসে বলছিলাম যে আমি আগের ক্লাসে মোট 4টা টপিকস নিয়ে কথা বলছিলাম। আর্গুমেন্ট, সবচেয়ে জটিল বিষয় আর্গুমেন্ট, তারপর অনুবন্ধী, মডুলাস, আর হচ্ছে আই টু দি পাওয়ার এন, এগুলো নির্ণয় করছিলাম। তারপরে হচ্ছে রিয়াল অংশ, আরই জেড নির্ণয়, ইমাজিন জেড নির্ণয়। আরই জেড নির্ণয় শিখছিলাম, আর ইমাজিন জেড নির্ণয় শিখছিলাম। মোট 6টা জিনিস ওখানে শিখছিলাম। তার মধ্যে আই টু দি পাওয়ার এন আর অনুবন্ধী ক্যালকুলেটর আগে মুখে করা সম্ভব, ক্যালকুলেটর আগে মুখে করা সম্ভব। আর এইটা তো ক্যালকুলেটরে বলার কোনো দরকারই নেই, ডিরেক্ট ক্যালকুলেটরেও হয়। আর এমনি আমরা ডিরেক্ট বলতে পারি আরই জেড মানে কি আর ইমাজিন জেড মানে কি। আরই জেড মানে হচ্ছে জেটের বাস্তব অংশ, মানে এখানে 2, ইমাজিন জেড মানে হচ্ছে জেটের অবাস্তব অংশ, এখানে হচ্ছে +√3। আইটা বাদে কিন্তু অপশনে কিন্তু আগে √3i থাকবে বা 3i থাকবে আগে, ঠিক আছে, আইটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, তো কাজেই আমি এইখানে এই সংখ্যাটার মুখে মুখেই কেন করাচ্ছি, ক্যালকুলেটরে না, কারণটা হয়তো বুঝতে পারছো, যেহেতু এর অনুবন্ধী বের করবো, জেড অনুবন্ধী, 2 - √3i ক্যালকুলেটরও হবে, কিন্তু তার আগে এটা সহজভাবে হবে। তারপরে এইটা যদি আবারও বার নির্ণয় করি, যে বার আছে তার উপর যদি আবার বার নির্ণয় করি, 2 বাস্তব অংশটা যেমন আছে তেমনই থাকবে, অবাস্তব অংশটা মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে আগের সংখ্যাটাই ফিরে পাইলাম, এই যে আগের সংখ্যাটাই ফিরে পাইলাম। সুতরাং এই কথাটা সত্য। এবার জেড প্লাস জেড আই ইকুয়াল টু কত, এইবার কিন্তু আর মুখে মুখে করব না, এবার সময় লাগবে, এবার ক্যালকুলেটরে করব। আগেরটা কি ক্যালকুলেটরে যাইতো না? অবশ্যই যাইতো, কিন্তু মুখে তাড়াতাড়ি হতো। আমি চাচ্ছি তুমি প্রপারলি পরীক্ষা হলে সময়টা বাঁচাও। তাহলে পরে প্রথমে আগে কমপ্লেক্স মুড করবো, আমার ক্যালকুলেটর কমপ্লেক্স মুড রয়েছে। তো এখানে যেটা করব জেড প্লাস জেড বার, তাহলে জেড প্লাস জেড বার, তাহলে আমি নিব, আমার সংখ্যাটা ছিল 2+3i, কমপ্লেক্স মুড প্লাস দিলাম, কি দিব, জেড বার, জেড বার মানে কি 2 - 3i, ঠিক আছে, আই দিলাম, দেওয়ার পর যোগ করলাম, করার পর 4 পাইলাম, জেড প্লাস জেড বার যোগ করার পর 4 পেলাম। আর এরা বলছে জেড প্লাস জেড বার যোগ করার পর বাস্তব অংশ পাবো, বাস্তব সংখ্যা পাবো। কথাটা তো সত্য, এটা তো বাস্তব সংখ্যা, এটা কি কোনো অবাস্তব সংখ্যা 4? না। অবাস্তব সংখ্যা কিভাবে বুঝবো? যদি কোনো আই যুক্ত থাকে অথবা রুট ওভারের ভিতরে মাইনাস থাকে। ওকে, তাহলে এইভাবে এটা টেস্ট করলাম। পরেরটা টেস্ট করেন, জেড বার জেড অভেদাবলীটা সূত্রটি টেস্ট করেন, মাইনাস হবে, একটা মাইনাস দিলাম, দেখা যাচ্ছে 6i আসছে। এটা কি বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা? অবাস্তব সংখ্যা। তার মানে পরেরটা সঠিক, যে জেড মাইনাস জেড বার হচ্ছে একটা ইমাজিন সংখ্যা। এখন সবসময় যে জেড ইন্টু জেড বার থাকবে তা কিন্তু না, এখানে থাকতে পারতো জেড 1 - জেড 2 ইকুয়াল টু এইটা। তখন কি করতেন?
Z1 একটা সংখ্যা থাকতা, Z2 একটা আলাদা সংখ্যা থাকতা। ওকে, তাও হতো, সে Z2টা হতে পারে Z1 এর অনুবন্ধীও হতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে জেড ইন্টু জেড যদি করি, জেড ইন্টু যদি কি করি, জেড করি, আমি জেড নিলাম 2 + 3i, তারপরে আর একটা হচ্ছে Z2 নেই, অথবা এটা আমি জেটেই নিতে পারি +3i, এটা কি করব, গুণ করব নাকি, এই যে গুণ দিলাম, -5 + 12i। বলছে জেড ইন্টু জেড যদি করি তাহলে বাস্তব সংখ্যা পাবো, ভুল কথা, এটা তো বাস্তব সংখ্যা না, এটা একটা অবাস্তব সংখ্যা যেখানে বাস্তব অংশও আছে অবাস্তব অংশও আছে। -5 বাস্তব অংশ প্লাস এই পুরোটা একটা সংখ্যা, হ্যাঁ। তারপর জেড ইন্টু জেড বার ইটিসি, এইভাবে যে কোনো অভেদাবলী আসুক, যে কোনো নতুন সূত্র বানায় দেখ, আপনি এইভাবে একটা সংখ্যা নেবেন, টেস্ট করবেন, তারপর এটা সঠিক কিনা কারেক্ট অ্যান্সার দিয়ে দেবেন। ওকে, কারেক্ট, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বিভিন্ন সূত্রাবলী নিয়ে আর কোনো কথা নাই, এইটুকুই।